বর্তমানে এমন একটা দেশে বাস করতেছি, যে দেশে দুপুর 12টা হলে সকাল 6টা, পরীক্ষা দেওয়ার আগে নাকি প্রশ্ন ফাঁস, খাবার কেনার আগে খাবারের দাম বেড়ে যায়। ঠিক এইরকম একটা দেশে কি স্বপ্ন দেখছিল মুক্তিযোদ্ধারা? তারা কি চাইছিল যে আমরা একটা দেশ স্বাধীন করি, আর এই দেশটা এরকম হোক? মানে দুর্নীতি এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে অধিকাংশ মানুষের মাঝে ছড়াই গেছে, যেটা বলার বাইরে। মুক্তিযোদ্ধারা কি এই ধরনের একটা স্বপ্ন দেখছিল যে আমরা একটা দেশ স্বাধীন করি আর এই দেশটা এরকম হোক? এই দেশটার জন্য তাদের কত সাধনা, কত ত্যাগ তিতিক্ষা সহ্য করে তারা এই দেশটি স্বাধীন করছে। আর কিছু জনগোষ্ঠী, কিছু মানুষের জন্য আজকে এই দেশ দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। দিন শেষে দেখা যাবে যে ওই মানুষেরা তো দেশে থাকবে না, বিদেশি টাকা জমাইতেছে, বিদেশি পালায় যাবে, কিন্তু দেশি যারা থাকবে তাদের জন্য হবে কষ্টের জন্য বেঁচে থাকা। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সমাজে ছড়াই গেছে দুর্নীতি, 2 নাম্বারি, সুদ, ঘুষ, রাহাজানি, সন্ত্রাসী, কিশোর গ্যাং। মানে এমনভাবে বাংলাদেশটা ঘিরে রাখছে যে যা বলার বাইরে। এবং যেই কারণে আজকে বাংলাদেশের মানুষ সঠিকভাবে চলতে পারতেছে না, ফিরতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। মানে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গোষ্ঠীতে, প্রত্যেকটা প্রতি ক্ষেত্রে আর কি এমনভাবে দুর্নীতি ছড়াই গেছে যে তাদের খাওয়ার মতো আর কিছু নাই। কারণ যেটা খাইতে যাবেন সেটাতে সমস্যা, এবং যেটা করতে যাবেন সেটাতে সমস্যা। আর বাংলাদেশের মানুষ তো মনে করেন যে একজনের ভালো আরেকজন চায় না, একজনের পেছনে আরেকজন লাগিয়ে গেছে, একজনের ভালো দেখতেছে আরেকজনের চুলকায়, যে ভালো করতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, প্রত্যেকটা সেক্টরে আপনার পেছনে কেউ না কেউ থাকবেই। বাংলাদেশে মানুষ একজনের ভালো আরেকজন চায় না, একজনের ভালো দেখলে আরেকজনের টাটায়, একজনের ভালো আরেকজন চায় না, আরেকজনের খারাপ সবসময় এর জন্য চায়। মানুষ শত্রুতা থাকবেই, আপনি যতই ভালো হন আপনার পেছনে শত্রু লাগিয়েই থাকবে, আপনার ভালো কখনোই চাবে না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা।